ঘূর্ণিঝড়ে উড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বারুই গ্রাম পঞ্চায়েতের বালুভোরাট মহিলা মাদ্রাসার টিনের চাল। ভিজে নষ্ট হয়ে গিয়েছে শিক্ষক ও ছাত্রীদের বই এবং মজুদ শস্য। ব্যাপক হারে ক্ষতি হয়েছে মাদ্রাসার। চরম সমস্যায় পড়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সাহায্যের আবেদন করেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হরিশ্চন্দ্রপুরে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে বাড়ি ও গাছপালার ক্ষতির পাশাপাশি মাদ্রাসার ৫টি ঘরে টিনের চাল উড়ে গিয়েছে। ৩০ মিটার দূরে মাঠে নিয়ে গিয়ে ফেলেছে সেই টিন। শেষমেশ মাদ্রাসা ছুটি দিতে বাধ্য হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। উপরে যতগুলো চাল ছিল অ্যালবেস্টার সব উড়ে গেছে। আর আনিটার সময় এত ভয়ঙ্কর ছিল, ছেলেকে মেয়েদেরকে নিয়ে কোথায় লুকাবো, কোথায় যাব, সব মেয়েরা চিল্লাচ্ছিল। মানে বাঁচার মতো যাবতীয় মানে অ্যালবেস্টার সব টোটালটা চলে গেছে এই রুমটাতে, কিছু নাই। টোটাল বই খাতা একটু দেখেন, বই খাতাগুলো নাই, সবকিছু মানে ব্যাগ টোক কোথায় চলে গেছে, ব্যাগ চলে নাই। ঘটনাটা সত্যি। আমি রাত্রে মোটামুটি 12টা সাড়ে 12টার সময় মাদ্রাসার যে হেড শিক্ষক সেক্রেটারি হাফিজ আসলাম সাহেব আমাকে রাত্রেই ফোন করেছিলেন। যেহেতু এটা একটা মানে রানিং মাদ্রাসা, এখানে প্রায় 100 থেকে 150 মেয়ে ছেলে, বিহার, বাঙ্গাল আরও বিভিন্ন রাজ্যের মেয়েগুলো এখানে পড়তে আসে। সে এখানে এসে পড়াশোনা করছে। এটা কি মহিলা মাদ্রাসা? এখানে এটা মহিলা মাদ্রাসা জামিয়াতুস সালিহাত লিলবানাত বালুভোরাট আজাদনগর। এখানে মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে, অনেক বিহার, বাঙ্গাল, দূর দূরান্ত থেকে মেয়েরা পড়তে এসে এখানে দিনের শিক্ষা হয়, ইংরেজি শিক্ষা হয়, হিন্দি শিক্ষা হয়, বাংলা শিক্ষা হয়, সব ধরনেরই শিক্ষা এখানে দেওয়া হয়। মাদ্রাসাটা খুবই সুস্বাস্থ্যভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে কালকে যে রাত্রে প্রায় 8টা 9টার দিকে একটা ঝড় বৃষ্টি, তাতে মাদ্রাসার যে 5 থেকে 7টা রুম, ওটাই কিন্তু রুমগুলো একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মাদ্রাসার রুমের যে চালগুলো, তাতে যে অ্যালবাস্টার চাপানো ছিল, সবগুলোই কিন্তু উড়ে চলে গেছে। আমি আমার এলাকার জনপ্রতিনিধি, যেমন আমাদের মন্ত্রী তজিমুল সাহেব আছেন, আমাদের জেলা ব্লক সভাপতি মর্জিনাদি আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার কৃষি কর্মাধ্যক্ষ রবিউল মাস্টার সাহেব আছেন, আরও আমাদের যারা আছেন, আমি সবারই কাছে আবেদন করব। আমি মন থেকে ওনাদের কাছে প্রার্থনা করছি যে এই মাদ্রাসাটার জন্য, একটা মাদ্রাসার ছাদ হোক কিংবা মাদ্রাসার আলবাস্টার হোক, মাদ্রাসাটাকে সুস্থভাবে পুনরায় যেন চালু করতে পারি আমরা, তার জন্য। এবং আমাদের যে জামিয়াতে ওলামায়ে হিন্দ আছেন, আমি ওনাদেরও কাছে এটা বার্তা পৌঁছাতে চাই যে এই মাদ্রাসার জন্য জামিয়াত থেকে যতটুকু করা যায় আমি ওনাদের কাছে আবেদনটা রাখবো। এবং আমার এলাকার যত মানুষ আছে, আপনারা প্রাণ খুলে এই মাদ্রাসায় সাহায্য করবেন, যেন পুনরায় এই মাদ্রাসাটাকে আমরা চালু করতে পারি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে চালাতে পারি। যেন আপনাদের যে মারা গেছে তাদের ইসালে সাহাবের জন্য আপনারা গ্রাম থেকে হোক, বাইরে থেকে হোক, আপনি হাফিজ আসলাম সাহেবের অ্যাকাউন্টে কিংবা ফোনপেতেও টাকা পাঠাতে পারেন। আপনারা এই মাদ্রাসার ছবি পাবেন, মাদ্রাসাটাকে সাহায্য করবেন, যেন মাদ্রাসাটাকে পুনরায় আমরা চালাতে পারি। এটাই আমি মানুষের কাছে আবেদন রাখছি এবং প্রতিনিধিদের কাছে আবেদন রাখছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মৌলানা নুর আজম সাহেব কাসমি। আমি জামিয়াত হরিশ্চন্দ্রপুরের সেক্রেটারি। যতগুলো উপরে অ্যালবেস্টার ছিল, উপরে টিন সব উড়িয়ে গেছে। আর তার মধ্যে অনেকগুলো মেয়ের একটু ক্ষতি হয়েছে, যে চোট লেগেছে। তার মধ্যে মাদ্রাসার যত সিসি ক্যামেরা, পাখা সবগুলো ভিগে গেছে। আর যতগুলো বই ছিল সব বইগুলো ভিগে গেছে। মাদ্রাসার কতটি রুমের ক্ষতি হয়েছে? মোটামুটি 5টা রুমের ক্ষতি হয়েছে। তো এই রুমগুলোর উপর কি দেওয়া ছিল? অ্যালবেস্টার ছিল। তো অ্যালবেস্টারগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে? পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পুরোপুরি উড়িয়ে চলে গেছে। মানে সেগুলো উড়ে মানে কোথায় গেছে? মাঠে চলে গেছে। মানে এই ঝড়টা কখন হয়েছিল? ঝড়টা মোটামুটি 10:30টায়। তখন আপনারা এই মাদ্রাসায় ছিলেন? এই মাদ্রাসায় ছিলাম, সব মেয়েরা সে সময় খাবার খাচ্ছিল। তো হঠাৎ করে কি বৃষ্টিটা উঠেছিল? হঠাৎ করে বৃষ্টি এসেছিল। বৃষ্টি হওয়ার পরেই একসঙ্গে একদম একবারই খুব জোরে একদম বাতাস চলতে লাগলো। তারপরে এই যে আপনাদের যে চাল উড়ে গেল, বৃষ্টি হচ্ছে, তখন আসলে কথা নিলেন আপনারা? তারপরে চাল উড়ে গেল, বৃষ্টি হচ্ছিল অনেক। তারপরে বৃষ্টিটা কম হয়ে গ্রামে আমি কারো বাড়িতে সেট করলাম সব মেয়েকে নিয়ে। তো এখন কি মাদ্রাসা চালাবেন না ছুটি রাখবেন? মাদ্রাসা এখন তো কিছু স্থিতি নাই যে মাদ্রাসা চালাবো। উপরে সব কিছু উড়িয়ে গেছে। আমি সরকারকে আর এখানকার আমাদের যত মাননীয় সম্মানীয় তজমুল সাহেব আর রবিউল ইসলাম সাহেব, তাদেরকে আমি একটু জানাবো যাতে আমাদের মাদ্রাসায় একটু সহযোগিতা যা হয় যদি করে, ছাদের যদি ব্যবস্থা করে তো খুব ভালো হবে। নাহলে যা টিন ফিন যদি কিছু দিয়ে যদি মাদ্রাসা চালানোর মতো যদি করে দেয় খুব ভালো হবে। তারপরে মাদ্রাসা চালাতে পারবো, নাহলে চালাতে পারবো না। মাদ্রাসায় কতজন ছাত্রী রয়েছে? 140টা মেয়ে আছে শুধু। আর শিক্ষক 8টা আছে।
যারা পড়াশোনা করছে ওরা কি আমাদের এই লোকাল না দূর দূরান্ত থেকে পড়তে আসছে? সব দূর দূরান্ত পড়তে আসছে, প্রত্যেক গ্রামের আছে। এখানে এখানে কি সিস্টেমে পড়াশোনা বিহার, করেন বাংলা আপনারা? সব আছে। এখানে শুধু আবাসিক না ডে আবাসিক চলছে? আবাসিক ডে আবাসিক দুটাই চলছে। আর শিক্ষক কতজন রয়েছে? 8টা আছে। এই যে এত বড় একটা মাদ্রাসা চলছে আপনাদের এলাকায়, কিভাবে চলছে? কোথায় পাচ্ছেন আপনারা এত মানে খরচের টাকা? যতগুলো আশেপাশে গ্রামগুলো আছে সব গ্রামের সবাই সহযোগিতা করছে, দান করছে, ওই দানের সহযোগিতা চলছে। আপনারা দাবি কি করছেন এখন স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে? দাবি করছি যে এই মাদ্রাসায় এতটুকু ক্ষতি হয়েছে, এখন তো আমরা যে চাঁদা করে করেছি, গ্রামবাসী সবারই ক্ষতি হয়েছে, এখন তো সবাই নিজের নিজের বাড়িতে ব্যস্ত আছে, তাই জনপ্রতিনিধিকে আবেদন করছি যে যা হয় আমাদের এই মাদ্রাসার ছাদ কিংবা উপরে আলবেস্টার কিংবা টিন যদি দিয়ে একটু মাদ্রাসাটা আবার সুস্থভাবে চালাতে পারি, তাই আবেদন করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম। আপনি এই মাদ্রাসার কি দায়িত্বে আছেন? আমি এই মাদ্রাসার সেক্রেটারি।